আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি। আদ জাতি খুবই প্রভাবশালী ছিল। এরা ইয়ামনের এক মরু অঞ্চলে বাস করত। এরা পৃথিবীকে পাপাচারে সয়লাব করে দিয়েছিল এবং নিজেদের শক্তির দাপটে পৃথিবীর অন্যান্য জাতিকে তাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি। এরা মূর্তি পূজারী ছিল। তাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা হযরত হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেন। তিনি যখন তাদেরকে তাওহীদের কথা বললেন এবং জুলুম অত্যাচার থেকে বিরত থাকার উপদেশ দিলেন, তখন তারা তার অস্বীকারী ও বিরোধিতাকারী হয়ে গেল এবং বলতে লাগলো, আজ আমাদের থেকে অধিক শক্তিশালী আর কে আছে? কিছু লোক হযরত হুদ আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল, তবে তারা সংখ্যায় খুবই নগণ্য ছিল। এই জাতি যখন সীমা অতিরিক্ত অন্যায়, অবিচার ও পাপাচারে লিপ্ত হলো এবং আল্লাহর নবীর বিরোধিতা করলো, তখন ঊর্ধ্বাকাশে একটি কালো রঙের মেঘ দেখা গেল, যেটা সম্পূর্ণ আদ জাতির উপর বিস্তৃত ছিল। ওরা মেঘটা দেখে দারুণ খুশি হলো, কারণ ওদের পানির প্রয়োজন ছিল। তারা আশ্বস্ত ছিল যে মেঘ থেকে প্রচুর বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির পরিবর্তে সেই মেঘ থেকে এমন এক জোরালো বাতাস প্রবাহিত হলো, যেটা উট ও মানুষকে উড়ায় এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাচ্ছিল। এই অবস্থা দেখে ওরা ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল, কিন্তু বাতাসের প্রবল গতি থেকে রক্ষা পেল না। ঘরবাড়ি মুছড়িয়ে সব ধ্বংস করে দিল। সব লোক মারা গেল। অতঃপর আল্লাহর কুদরতে কিছু কালো পাখির আবির্ভাব হলো। এ পাখিরা ওসব লাশগুলো উঠায় সমুদ্রে ফেলে দিল। হযরত হুদ আলাইহিস সালাম তার মুষ্টিমেয় অনুসারীদেরকে নিয়ে ওদের থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। ফলে ওনারা সহিহ সালামতে ছিলেন। কুরআন করিম ৮ পারা ১৭ আয়াত, খাজাইনুল ইরফান ২৩১ পৃষ্ঠা, রুহুল বয়ান ৭৩৭ পৃষ্ঠায় এ ঘটনাটি উল্লেখ করা হয়েছে। শিক্ষা: আল্লাহর অবাধ্যতা এবং তার রাসূলের নাফরমানির একটি পরিণতি। এটাও যে আগুন, পানি, মাটি, বাতাস ও মানুষের জন্য আযাবে পরিণত হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ এই পর্যন্ত। ইসলামের বাস্তব গল্প ও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সুন্দর ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।